আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন কি সেহরি ও ইফতার শুধু খাবার নয়, বরং এর মধ্যে রয়েছে এমন কিছু সুন্নাত ও আমাল যা আমাদের রোজাকে আরও বরকতময় করে তুলতে পারে। অনেকেই ছোটোখাটো কিছু ভুলের কারণে সেহরি ও ইফতারের গুরুত্বপূর্ণ সুন্নতগুলো মিস করে ফেলেন। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেহরি ও ইফতারের সঠিক নিয়ম, সুন্নাত ও বিশেষ দোয়া। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া আছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং সাহাবাদের শিখিয়েছিলেন। এই দোয়াটি আপনাদের জানাবো একদম শেষে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। সেহরির সুন্নত ও করণীয়। সেহরির সুন্নত ও করণীয় হলো সেহরি করা সুন্নত এবং এটি অনেক বরকতময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও কারণ এতে বরকত রয়েছে। সেহরি যত দেরি করে খাওয়া যায় তত ভালো, কিন্তু ফজরের আগে একদম শেষ মুহূর্তে খাওয়া উত্তম। সেহরির সময় যে কোনো হালাল খাবার খাওয়া যায়, তবে খেজুর ও পানি সেহরির জন্য উত্তম। এবারে সেহরি দোয়া। অনেকেই ভাবে সেহরির জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে, কিন্তু আসলে সেহরির জন্য আলাদা কোনো দোয়া নেই। তবে নিয়ত করা জরুরি। অন্তরে মনে করতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। ইফতারের সুন্নত ও করণীয়। দ্রুত ইফতার করা সুন্নত। তাড়াতাড়ি ইফতার করা সুন্নত। যত তাড়াতাড়ি সম্ভব মাগরিবের আজানের পর ইফতার করে নেওয়া উচিত। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, না থাকলে পানি পান করতেন। ইফতার শুরু করার সময় বিসমিল্লাহ বলা উত্তম, আর ইফতারের পরে দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি, আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম। বিশেষ গোপন সুন্নত যা অনেকে জানে না। ইফতারের আগে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। এই সময় আল্লাহ বান্দার সব দোয়া কবুল করেন। তাই ইফতারের ঠিক আগের সময়টাতে দোয়া করা একদম ভুলবেন না। সেহরি ও ইফতারের পর আল্লাহর শুকরিয়া আদায় করা খুব গুরুত্বপূর্ণ। এটি করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেহরি ও ইফতারে এত সুন্নত ও বরকত রয়েছে বা আছে, যা আমরা অনেক সময় ভুলে যাই। আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই বরকতপূর্ণ সুন্নতগুলো জানতে পারে।